এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করবো ব্রাউন সুগার কেক রেসিপি। এটা খুবই ইজি। যাদের কেক পারফেক্ট হয় না বা ভেতরে শক্ত হয়ে যায়, ফেটে যায়, তারা এই রেসিপিটি ফলো করুন, একদম পারফেক্ট হবে। এটা তৈরি করার জন্য 150 গ্রাম সুগার, ব্রাউন সুগার নিয়ে নিন এবং একটু ফুটান্ত পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। দেন এর ভিতরে 2টা ডিম দিয়ে দিন এবং ইস্ট দিয়ে দিন, দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। দেন ভালোভাবে নাড়াচাড়া এটাকে এক সাইডে রেস্টে রেখে দিন কিছু টাইমের জন্য। এদিকে 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিন এবং তার ভিতরে এই মিশ্রণটি ঢেলে দিন, দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে মিক্সার করে নিতে হবে। দেন এটাকে যখন ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক এমন একটা কোয়ান্টিটি আসবে, তখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। আপনি চাইলে বেশি টাইমের জন্য রাখতে পারেন, 2 ঘন্টার জন্য রাখতে পারলে আরও বেশি ভালো হয়। তো দেন এটাকে তারপর পলিথিনটা বা ঢাকনাটা সরিয়ে এর ভিতর কিছুটা রেগুলার যে তেল আমরা ইউজ করি সেটা 10 গ্রাম মতো দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করতে থাকুন। দেন কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পাত্রে বা ছোটো ছোটো কাপে যাতে আপনি বসাবেন তাতে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। দেন এর ভিতরে ডোটা দিয়ে দিন এবং এটাকে বেশিটা পুরোটা ভরে দিবেন না, অর্ধেকের থেকে একটু বেশি দিবেন, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। দেন এটাকে কিছু টাইম ঝাঁকিয়ে নিন, এর ভিতরে বাষ্পটা বেরিয়ে যাবে এবং এটি ফুটন্ত পানির উপরে একটা পাত্র বসিয়ে তার উপরে দিয়ে এটাকে 20 মিনিটের জন্য বেক করে নিতে হবে। কিছুটা বেক করে এর উপর থেকে আবারও আপনার পছন্দ যে কোনো ফ্রুটস দিয়ে দিন এবং এটাকে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে বেক করে নিলেই তৈরি। তো হয়ে যায়, সাথে সাথে ঢাকনাটা খুলবেন না, কিছু টাইম ঠান্ডা হতে দেবেন, দেন ঢাকনাটা খুলবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।